আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে সেটা আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আজকের যে ব্লগটি আমি আপনাদের সম্মুখীন তুলে ধরেছি সেই সম্পূর্ণ ব্লগের বিষয়ে আলোচনা করব। সো লেটস গো। আমরা মুসলিম জাতিরা বছরে দুইটা আনন্দ পেয়ে থাকি, দুইটা ঈদ পেয়ে থাকি। আমরা এই দুইটা ঈদের মাঝে আমরা অনেক আনন্দ করি। আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য আমরা আল্লাহ তাআলার হুকুমজারি কাজগুলো প্রতিনিয়ত করার চেষ্টা করি। মূলত এই ঈদটাকে আমরা বলে থাকি ঈদুল আজহা অথবা কুরবানির ঈদ। এই ঈদে পশু জবাই দেওয়া হয়, তাই আমরা কুরবানি ঈদ বলে থাকি। আপনারা কে কোন জেলা থেকে কোনটা বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে চলে আসলাম আমাদের ময়মনসিংহ জেলার পাগলা থানার অন্তর্ভুক্ত গয়েশপুর বাজার গরুরহাটে। তো আমাদের এই গরুরহাটটি খুবই জমজমাট। আপনারা যদি আসতে চান আসতে পারেন। এই জায়গাটা হচ্ছে ময়মনসিংহ জেলার গফরগাঁও পাগলা থানার অন্তর্ভুক্ত গয়েশপুর কলেজের সাথেই। তো আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন এই গরুরহাটে। তো এখানে গরুর চোখ দিয়ে এভাবে পানি পড়াতে এতটাই কষ্ট লেগেছে যে ভারাক্রান্ত মন নিয়ে কিছু বলার মতো সাহস আর পাচ্ছি না। একটা পশু লালন পালন করার পর এই পশুটা যদি হাতছানি হয়ে যায় সেটার মায়া কখনোই বলার মতো না। তারই পাশাপাশি একটা সন্তানকে যেমন ভাবে লালন পালন করা হয় একটা পশুকেও কিন্তু তেমন ভাবে লালন পালন করা হয়। যারা লালন পালন করে তারাই সেটার মর্ম বুঝে। তো এই দিক দিয়ে এই মুরব্বীর সাথে ঘটে গেল এক কাণ্ড। ওই যে থাকে না কিছু পাগলা গরু, সেই পাগলা গরুর মাঝে একটি গরু এই মুরব্বীকে গোতা দিয়ে ফেলে দেয়। যাই হোক, যারা আপনারা সবাই গরুর মাঠে গরু কিনতে যাবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, তা না হলে এভাবে মুরব্বীর মতো গোতা খেতে হবে। আলহামদুলিল্লাহ এই মাঠে কিন্তু ছোট বড় সকল ধরনের গরুই উঠেছে। তো পাশাপাশি এই জায়গাটিতে কিন্তু লাখ লাখ টাকার গরু ছাগল বেচা কেনা হয়ে থাকে। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ছাগলের যে স্থানটা সেটাই আলাদা আর গরুর যে স্থান সেটাই আলাদা। এক পর্যায়ে বিকেলের দিকটাতে দূর দূরান্ত জায়গা থেকে আরো বেশি করে গরু আসতে শুরু করে আর বেচা কেনাটাও অনেক বেশি ভালো হয়। তো ময়মনসিংহ জেলার গফরগাঁও পাগলা থানার অন্তর্ভুক্ত গয়েশপুর বাজারের এই গরুর হাটে আপনারা কে কে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারই পাশাপাশি আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আর যারা এখনো পর্যন্ত সাব্বির এসএস ফেসবুক